শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? হ্যালো এইচএসসি 25-26 আমার কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছো? আজকে বাংলা দ্বিতীয় পত্রের একটা ফাটাফাটি ক্লাস নিব। 5 নম্বর তোমাদের কি করে দিব? নিশ্চিত করে দিব। কয় নম্বর? 5 নম্বর একদম নিশ্চিত করে দেব। কয় নম্বর? 5 নম্বর। এই 5 নম্বর একদম নিশ্চিত করার জন্য এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে হবে? দেখতে হবে। আর ওই যে ভালোবাসার প্রতিদান কি করতে হবে? বেশি বেশি করে শেয়ার করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। যারা নতুন আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছো, আমি পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম স্যার। তোমাদের পক্ষ থেকে আমি স্যার বা ভাইয়া যেই সম্বোধন পাই সেটি আমার কাছে ভালো লাগে। তো আজকে আমরা বাংলা বানানের 2024 সালে যতগুলো বোর্ড আছে আমাদের বোর্ডে যে আসা যে প্রশ্নগুলো সেগুলো আমরা সমাধান করব। প্লাস যেই বানানটা বুঝবা না এটা কোন নিয়ম থেকে আসছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো এখন তোমার কি করা উচিত? তোমাদের এখন উচিত এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়া, বন্ধুদেরকে মেনশন দেওয়া, তোমাদের বন্ধুদের যে গসিপিং গ্রুপ আছে সেখানে এই ক্লাসটা কি করে দেওয়া, লিঙ্ক দিয়ে দেওয়া, এবং বেশি বেশি করে বন্ধুদেরকে মেনশন দিয়ে শেয়ার দিয়ে আমাদেরকে কি করো, তোমরা খুশি করে দাও প্লিজ। আচ্ছা, দেখি তোমরা কে কে ক্লাসে যুক্ত আছো, কে কোথা থেকে দেখতেছো আমাকে একটু জানাও। সবাই 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 একটু জানাও কে কোথা থেকে দেখতেছো, কে কোথা থেকে দেখতেছো, তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে, একটু সবাই জানাও। হ্যাঁ, আলমগীর হোসেন বলেছো, সালাম দিয়েছো। ওয়ালাইকুম সালাম। হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরাও আলহামদুলিল্লাহ ভালো থাকারই কথা। এই মুহূর্তে তোমরা তোমাদের স্বাস্থ্য সচেতনতাও তোমাদের ঠিক রাখতে হবে, পড়াশোনার পাশাপাশি যেন তোমরা অসুস্থ না হও। অনেকে আমি শুনেছি যে তোমরা অনেকে জ্বর সর্দি ঠান্ডার মধ্যে এখন জর্জরিত আছো, তো ওই দিক থেকে আমাদেরকে এখন স্বাস্থ্য সচেতন হতে হবে। তো আমরা শুরু করে দেই আমাদের আমাদের এই ক্লাসটুকু। যাদের কাছে ভালো লাগবে, আমাদের বাইরের ক্লাস যাদের কাছে ভালো লাগবে, সবাই তোমরা ক্লাসটা কি করে দাও? শেয়ার করে দাও। কি করে দাও? শেয়ার করে দাও। দ্রুত শেয়ার করে দাও, দ্রুত দ্রুত শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও, তাহলে আমি ক্লাসের ভিতরে প্রবেশ করব। আচ্ছা, আমাদের দেখো আজকে আমাদের ঢাকা বোর্ডের প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম। আমি প্রথমেই আমাদের বানান নিয়ম যখন করাইছিলাম তখন আমি বলছিলাম যে যারা তোমাদের যারা বাংলা বানানের নিয়ম শিখছো তারা বানানের নিয়মই দিবা। এর মধ্যে কমন দিছিলাম কি? বলো, কমন দিছিলাম কি? প্রমিত বাংলা বানানের নিয়ম কি কি কমন দিছিলাম একটু নোট করো আজকে এই বানান থেকে। হ্যাঁ, আজকে প্রমিত বাংলা বানানের নিয়ম, প্রমিত বাংলা বানানের নিয়ম, প্রমিত বাংলা বানানের নিয়ম বাংলা একাডেমি কর্তৃক, ঠিক আছে, বানানের নিয়ম। আর হচ্ছে কি আমাদের অধ্বনির আরেকটা হচ্ছে কি এ ধ্বনির। এই যে অধ্বনি, এ ধ্বনি এবং প্রমিত বাংলা বানানের নিয়ম, এই 3টা বানানের নিয়ম যে 5টা নিয়ম আছে মোস্ট কমন। 5 নাম্বার শিওর তোমরা দেখো, যদি এই 3টা থেকে একটা না আসে, ঠিক আছে, শরীফুল ভাইয়াকে ধরবা। এডুকাস্টার্স একাডেমিক এন্ড এডমিশন কেয়ারের বাংলা টিচার শরীফুল ভাইয়াকে ধরবা। যদি না আসে, যে কোনো বোর্ড। আর যারা তোমরা মনস্থির করছো যে তোমরা বানানের যেই 5টি করে বানান দেওয়া লাগে, শুদ্ধ বানান দেওয়া লাগে, 5টি করে শুদ্ধ বানান লাগবে, তাদের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমাদের 24 সালে আসছে সেগুলো করব, এবং আমার মনে মনে যেগুলো আমি কমন উপযোগী সেগুলো আমি শেষে কি করব? লিখে দেব। কি করব? শেষে আমি লিখে দেব। আচ্ছা, তাহলে দেখি কে কে এটা শেয়ার করতেছো। সবাই শেয়ার করে দাও প্লিজ, সবাই শেয়ার করে দাও। সবাই দেখো তোমাদের কাছ থেকে ভাইয়ারা কি চাচ্ছে, ভাইয়ারা বলো তো কি চাচ্ছে? তোমাদের কাছ থেকে ভাইয়ারা চাচ্ছে শুধু শেয়ার করা। কি করা? শুধু শেয়ার করা, শুধু শেয়ার করা। তোমাদের যতগুলা বন্ধুদের কি আছে গ্রুপ আছে সবগুলোতে শেয়ার করে দাও। আমি শুরু করে দেব। এই তো। আচ্ছা দেখো, প্রথমে আমাদের বাংলা প্রমিত বানানের 5টি নিয়ম, এগুলো তোমরা অনেকে শিখেছো। যারা এখনো শিখো নাই তারা এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি আশা করি আজকের এই ক্লাস থেকে তোমাদের 5 নম্বর আমি ইনশাল্লাহ কি করে দেবো? নিশ্চিত করে দেবো ইনশাল্লাহ। কি করে দেবো? ইনশাল্লাহ 5 নম্বর কমন নিশ্চিত করে দেবো। দেখো, প্রমিত বাংলা বানান মোস্ট কমন বাংলা ঢাকা বোর্ড সকল বোর্ডের জন্য প্রমিত বাংলা বানান নিয়ম। আর কি বলেছি? এ ধ্বনির নিয়ম আর অধ্বনির নিয়ম, এ ধ্বনি আর অধ্বনির নিয়ম, এই 3টা, ঠিক আছে। আর যদি বলো যে আমি সময়কে আমি কি করব?
ম্যানেজমেন্ট করব, তাহলে তুমি কি করবা, 5টা নিয়ম দিবা। এবং 5টা নিয়ম দেওয়ার জন্য 8টা থেকে 5টা দিতে হবে। তখন আমার কি করতে হবে, একটু পড়াশোনা বাড়াই করতে হবে, যেন আমার 5টা শিওর 5টা কমন পড়ে। এর জন্য বেশি বেশি করতে হবে কি, প্র্যাকটিস। আজকের এই ক্লাস থেকে যারা নোট করবা, যারা গুরুত্বপূর্ণ এই নিয়মগুলা প্লাস আমাদের যে বানানের ইয়াগুলো থাকবে, শব্দগুলো থাকবে, অশুদ্ধ থেকে শুদ্ধগুলো যারা নোট করবা এবং সবচেয়ে সুন্দর করে বানানোর নিয়ম, ঠিক আছে, ক্রেডিট বাই শরীফুল স্যার, ঠিক আছে, কে করেছে, লেখককে, যে লিখেছো নোট তার নাম দিবা। তারপরে এটা আমাদের যে এটুক ট্রাস্ট একাডেমিক এডমিশন কেয়ার আছে, ওই আমাদের গ্রুপে পাবলিশ করবা। তাদের জন্য থাকতেছে কি, রিচার্জ, কি থাকবে, মোবাইল রিচার্জ, কি থাকবে, মোবাইল রিচার্জ, মোবাইল রিচার্জ থাকবে, ঠিক আছে, মোবাইল রিচার্জ থাকবে। আচ্ছা, তাহলে দেখো তোমরা শেয়ার করতেছো না কেন, আমি তো দেখতেছি আমি তো দেখতেছি শেয়ার করতেছো না। আচ্ছা, আর আমরা সময় কালক্ষেপণ না করি, আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। দেখো, সকল অতৎসম শব্দে বানানে রসিকার হবে, তৎসম শব্দে বানানে দীর্ঘিকার দীর্ঘকার হয়, মূর্ধন্য হয়, মূর্ধন্য হয়, ক্ষীয় হয়, এটা তোমরা জানো। এখন বলছে সকল অতৎসম শব্দে বানানে রসিকার হয়। আচ্ছা দেখো, এই যে কাহিনী, কাহিনী, কাহিনী বানান কি, সবগুলা রসিকার, কাহিনী, কাহিনী সবগুলা কি রসিকার। ঠিক একইভাবে সরকারি, সরকারি, আবার বেসরকারি, সরকারি, বেসরকারি, সরকারি, বেসরকারি, এগুলো সব কি হবে, রসিকার, ঠিক আছে। আবার যদি বলো যে এটা তরকারি, ঠিক আছে, তৎসম শব্দ ছাড়া, তৎসম শব্দ ছাড়া, মানে সকল অতৎসম, মানে তৎসম শব্দগুলো ছাড়া সকল বানানে কি হবে, রসিকার হবে। বেসরকারি, তরকারি, এগুলো এরকম সকল অতৎসম শব্দে বানানে রসুকার হবে। তৎসম বানাতে তোমরা জানোই যে দীর্ঘকার হয়, ঠিক আছে, তাহলে অতঃসম বানানে সবগুলোতে কি হবে, রসুকার হবে। যেমন এই যে চুন, পুজো, পুপ। এখন দেখো এই যে পুপ কি বুঝছো, পুপ কি, পুপ মানে পূর্বের, এই যেটা না, পূর্ব, পূর্ব না, এটাকে আমরা কি চলিত, চলিত যে আমরা চলিত ভাষায় যে কথা বলি এটাকে বলে পূব দিকে, পূব দিকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে অর্থসম শব্দে ক্ষীয়, শব্দে ক্ষীয় এর স্থলে খ হয়, আমি এটা অনেকবার বলেছি। তৎসম শব্দে ক্ষীয় হয় আর অর্থসম শব্দে কি হয়, খ হয়। আচ্ছা দেখো, এই যে আমরা যদি লিখি খিদে, এবারে যদি আমরা লিখি তাহলে এটা হবে না, কি হবে, এটা হবে কি, ক্ষয় রসিকার দয়কার দেখি দে, ঠিক আছে। আবার এরকম খুর, এই যে খুর, ঠিক আছে, এটা কি হবে না, ক্ষীয় রসুকার র, এটা হবে না। ঠিক এরকম ভাবে এই যে খুরা, আমরা খুরা করছিলাম, খুরা বলছিলাম না, খুরা, ঠিক আছে। আচ্ছা, গরুর পায়ের খুরা বলি বা যে কোনো প্রাণীর পায়ের খুরা বলি, ঠিক আছে, এরকম। এটা কিন্তু একটা সুন্দর একটা ওয়ার্ড মিনিং শব্দ, ঠিক আছে, খুরা। তো এরকম এটাতে কি ক্ষীয় লেখা যাবে না, অর্থসম শব্দে সবসময় খ হবে, ক্ষীয়র পরিবর্তে খ হবে। আচ্ছা, এরপরে চলে যাই, ভাষা ও জাতিগত শব্দের রসিকার হবে, এটা তোমরা জানো, অনেকবার পড়ছো, ভাষা, জাতি, ঠিক আছে, জাতীয়তা, এগুলো বুঝাতে কি হবে, রসিকার হবে। আর রেফের পর ব্যঞ্জন বর্ণে দিতে হবে না, দিতে হবে না। দেখো আমরা এই যে কর্ম, ঠিক আছে, দ্বিতীয় ব্যঞ্জনে, দ্বিতীয় ব্যঞ্জনে আমি একটা জিনিস এই জায়গায় একটা শিখাই দেই, সেটা হচ্ছে আমরা অনেক সময় ধ্বনির পরিবর্তনে, ধ্বনি পরিবর্তনে দ্বিতীয় ব্যঞ্জন কি শিখছিলাম, দ্বিতীয় ব্যঞ্জন, দ্বিতীয় ব্যঞ্জনে যেমন বলছিলাম সকাল, সকাল, এটা দ্বিতীয় ব্যঞ্জনে কি হয়, সকাল। এটাও কিন্তু একটা কি মিনিং, কি সুন্দর একটা মিনিং, সকাল মানে খুব দ্রুত, তাড়াতাড়ি যাও, সকাল কি ডাক্তারকে ডাকো, তার অবস্থা কি মুমূর্ষু অবস্থা, সকাল। এরপর দেখি পাকা, ঠিক আছে, এটা কি হবে, পাক্কা, সে মেয়ে পটাতে পাক্কা, ঠিক আছে, সে মেয়ে পটাতে পাক্কা, বলে কিনা বন্ধুরা, আমার ভাইরা বলে না, তোমার বন্ধুরা এরকম ভাবে বলে না, অবশ্যই বলে, সে মেয়ে পটাতে পাক্কা। তাহলে এই যে এগুলোর মধ্যে কি হচ্ছে, দ্বিতীয় ব্যঞ্জনে দুবার উচ্চারণ হচ্ছে, কিন্তু আমাদের এই যে রেফের পর ব্যঞ্জনের দ্বিতীয় বর্ণ, রেফের পর, এখন দেখো ব্যঞ্জনের দ্বিতীয় বর্ণ ঠিক আছে, কিন্তু রেফের পর, কিসের পর, দেখো এই যে কিন্তু একটা মধ্যে রেফ নাই, রেফের পর এই যে কর্ম, কর্ম, ঠিক আছে, এই কর্ম দিতে হবে না, মর্ম, ঠিক আছে, তারপরে চর্ম, ঠিক আছে, মর্ম, চর্ম, কর্ম, এগুলোতে কি হবে না, দিতে হবে না। আচ্ছা, এরপর দেখো, এই তোমরা শেয়ার করতেছো না কেন, আজকে কি আবার রাগ করবে শরীফ স্যার, শেয়ার করতেছো না কেন বলো, আমার কলিজার ভাই ও বোনেরা,
আমার কলিজার ভাই ও বোনেরা, তোমাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। ঠিক আছে, তোমাদের এই যে কমেন্টগুলো পাই, তোমরা যেভাবে আমাদের পেজে এবং আমাদের গ্রুপে বলো যে বাংলা ক্লাস অনেক ভালো, শরীফ স্যার বেস্ট, বিশ্বাস করো আমার গর্বে বুকটা একদম মানে ভরে যায়। মানে শিক্ষক হিসেবে এরকম পজিটিভ কমেন্ট পাওয়া, কমপ্লিমেন্ট পাওয়া যে কতটা গর্বের, কতটা আনন্দের। মনে হয় যে রাত রাত 6টা, এটা রাত 6টা বলবো না, ভোর 5টা বা 6টা, ভোর 5টা বা 6টা তোমাদের কন্টেন্ট রেডি করা, তোমাদের এই কন্টেন্টগুলো টাইপ করা, সবকিছু সহ অনেক কিছু আমরা 5টা থেকে ভোর 6টা পর্যন্ত পরিশ্রম করি। বিনিময়ে তোমাদের কাছে কি যাচ্ছি, শুধু তোমরা কি করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আচ্ছা, এরপরে আসি। এরপরে ঢাকা বোর্ডে প্রশ্ন আসা, দেখি কে কয়টা পারো, কে কয়টা পারো। দেখো ঢাকা বোর্ডে আসা, কে কয়টা পারো বলো। এই যে ক্ষতিগ্রস্ত, এটাতে বলি আমি পাশাপাশি বলি যে স্যার আসছেন, আর এগুলো তো আমার বই আছে আমার কাছে, আমি এগুলো সবকিছু কিনছি, টেস্ট পেপার কিনছি, এগুলোর মধ্যে আছে, আমার বোর্ড কোশ্চেন বুক আমার কাছে আছে। আপনি বলেছেন কি হয়েছে, এখন নিয়ম বুঝে বুঝে তোমাদের বুঝাবো। ক্ষতিগ্রস্ত, এই যে দন্ত স আর থ, এটা দিয়ে যদি স্থান বুঝায়, নিয়ম পড়াইছিলাম বানানের নিয়মে, যারা ক্লাস করেছো এখন মনে করতেছে, দন্ত স থ দিয়ে যদি কি বুঝায়, স্থান বুঝায়, কি বুঝায়, স্থান বুঝায়, স্থান বুঝায়। যদি স্থান বুঝায় তাহলে দন্তস্ব থ হবে, যদি স্থান বুঝায় দন্তস্ব থ হবে। আর যদি দন্তস্ব আর থ দিয়ে স্থান না বুঝায়, দন্তস্ব কি হবে, দন্তস্ব ত হবে, দন্তস্ব ত হবে স্থান না বুঝালে। ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত কোনো স্থান বুঝাইছে, এটা একটা কি আমাদের অবস্থার বিষয়, অবস্থার বিষয়, আর্থিক অবস্থার বিষয় হতে পারে, মানসিক অবস্থার বিষয় হতে পারে, যে কোনো একটা বিষয়। ঠিক আছে, তাহলে ক্ষতিগ্রস্ত কি আর্থিক অবস্থা একটা বিষয়, এটা কোনো স্থান না, তাহলে কি হবে, দন্তস্ব ত হবে, দন্তস্ব ত হবে, ক্ষতিগ্রস্ত। তারপরে সূচিপত্র, সূচিপত্র, সূচিপত্রতে কি হবে, দন্তস্ব দিয়ে হবে, আর দন্তস্ব রিকার, সূচিপত্র, সূচিপত্র, এটা একটা তৎসম শব্দ, সূচিপত্র। আচ্ছা, এরপর আসো, সূচিপত্র সঠিক বানান কি, দন্তস্ব দীর্ঘকার চ রসিকার, চ দীর্ঘিকার আছে না, দীর্ঘিকার হবে না, সূচিপত্র, পত্র যেভাবে সেভাবেই। আচ্ছা, এরপরে বলছি সকল প্রকার বানানের শেষে যদি জিবি কথাটা থাকে, মানে জিবি প্রত্যয়টা থাকে, বানানের শেষে যদি জিবি থাকে, সেটা দুইটাই কি হবে, দীর্ঘিকার হবে। জিবি, জিবি দুইটাই কি হবে, দীর্ঘিকার হবে, জিবি দুইটাই কি হবে, দীর্ঘিকার হবে। ক্লাসটি ভালো লাগলে, ক্লাসটি যদি ভালো লাগে থাকে, ভালোবাসার প্রতিদান হিসাবে সবাই শেয়ার করে দিবা, সবাই শেয়ার করে দিবা, কি করে দিবা, সবাই শেয়ার করে দিবা। আমি চাই আমার কলেজের ভাই ও বোনেরা আমার এই ক্লাস থেকে কিছু পাক। আমি যে কথা বলতেছি, আমার কষ্ট হচ্ছে, আমি গরমে ঘামতেছি, এই কষ্টগুলার প্রতিদান যেন আমার ভাইরা, আমাদের এটাই আমাদের থেকে চাওয়া, তোমরা যেন বলতে পারো পরীক্ষা দিয়ে এসে, স্যার 5টা বানান পুরাই কমন করছে, 5টা উচ্চারণ পুরাই কমন করছে, বাংলা একদম ফাটাই দিছি, আমি এইটা শুনতে যেতেছি, আমি এইটা শোনার জন্য এত পরিশ্রম করতেছি এবং সবকিছু ফ্রি দিতেছি। তাহলে কেন শেয়ার করবা না বলো, কেন শেয়ার করবা না আমাকে বলো। এই যে তোমরা যতজন দেখতেছো, যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান। ওই যে আব্বু আম্মুর মিষ্টি মেয়ে, আজকে আবার পাইছি কি, আব্বু আম্মুর মিষ্টি মেয়ে, যাক আলহামদুলিল্লাহ, আব্বু আম্মুর মিষ্টি মেয়ে, মিষ্টি মেয়ের মতো সারা জীবন থাকবা, এটা আশা করি। শেয়ার ডান, গুড। এই যে বুদ্ধিজীবী, অনেক কমেন্ট করছো। আচ্ছা, এরপরে আসো, এরপরে দেখো, তাহলে সূচিপত্র বানানটা আমরা শিখছি। আচ্ছা, এরপরে দেখো উপরুক্ত, উপরুক্ত বানানের, উপরুক্ত বানানের আমরা কিন্তু উপরুক্ত বলি। এই যে তোমরা যারা, তোমরা যারা, তোমরা যারা, তোমরা যারা উদ্দীপকের গ এবং ঘ নাম্বার লিখো, এই কথাটা অবশ্যই ব্যবহার করো উপরুক্ত উদ্দীপকে বা উপরুক্ত ঘটনা সাপেক্ষে। ঠিক আছে, তখন আমরা এই উপরুক্ত লিখি, এটা 100% ভুল। এই যে হয় উপরযুক্ত লিখবা, নয় হয় উপরিউক্ত লিখবা। এখন বলতে পারো সারা জীবন স্যার লিখে আসছি উপরুক্ত উপরুক্ত, এখন যদি উপরযুক্ত দেয় স্যার কি এটা বুঝবে? আরে স্যার এগুলো পয়রা শিখায় পরে কি স্যার হইছে। ঠিক আছে, তাহলে উপরযুক্ত দিবা বা উপরিউক্ত, সবচেয়ে সুন্দর হয়। আমি যেটা নিজে গ্রহণ করছি রয়েছে কি উপরিউক্ত, উপরুক্ত না, এটা হচ্ছে উপরিউক্ত বা উপরযুক্ত। আচ্ছা, এই যে অবস্থা, ভালো করে দেখো, অবস্থা বলতো, এই অবস্থা দিয়ে কি কোনো দূর বুঝায়? দূর বুঝায় আমাকে বলো। এই যে দুরবস্থা, এই দুরবস্থা দিয়ে কি দূর বুঝায়? মানে দূরে, দূরে, নিকটে না, নিকটের বিপরীতে দূরে বুঝায়? আমাকে বলো, দূরে বুঝায়? বুঝায় না। যখন দূরে না বুঝাবে তখন এটাকে কি বোঝাবে? তোমার কি বলে এটাকে,
আর্থিক অবস্থা বোঝাচ্ছে, দুরবস্থা মানে তোমার খারাপ অবস্থা। তাহলে যেহেতু দূর না বোঝায়, তাহলে দূর বানান হবে না। তাহলে কি হবে? দীর্ঘকার না হয়ে কি হবে? রসুকার, দূর। তারপরে তারপরে যা আছে যে দূর লিখে ফেললাম। তারপরে যে কি আছে? দূর অবস্থা। র এর মধ্যে কি আছে? অধ্বনি আছে। প্রত্যেকটা ব্যঞ্জনের মধ্যে নীলিন বর্ণ, এই জন্য বলা হয় প্রত্যেকটা বর্ণে ওই ব্যঞ্জন বর্ণের মধ্যে কি আছে? অধ্বনি লুকায়িত আছে। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যে অধ্বনি লুকায়িত আছে। কষ্ট হোক স্যারদের, কিন্তু আমরা শেয়ার করবো না। স্যাররা যত কষ্ট করুক, হ্যাঁ, যত কষ্ট করে ঘরের মধ্যে ক্লাস করুক, গেমে যা, কোনো সমস্যা নাই, শেয়ার করব না। ঠিক আছে, সমস্যা নাই। দূর অবস্থা। আচ্ছা, এরপর আসো অপেক্ষামান। এই যে ভুলে যেতেছে, অপেক্ষামান কখনো হয় না? অপেক্ষমান নাকি অপেক্ষমান? এনে অপেক্ষা দিছে, তাহলে এটা ভুল বোঝা যাচ্ছে। অপেক্ষামান না, এটা হবে কি? অপেক্ষমান। এখন বলো অপেক্ষামান, ঠিক আছে, এই শেষে মান, এটা দন্তন্য নাকি এটা মূর্ধন্য? তাহলে এই যে ক্ষীয় যেহেতু আছে, কি আছে? ক্ষীয় যেহেতু আছে, দেখো এত সুন্দর করে তোমরা মনে রাখতে পারবা। যেহেতু শব্দের মধ্যে ক্ষীয় আছে, তার মানে এটা কি? তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দে বানানো যেহেতু ক্ষীয় থাকে, ক্ষীয় থাকলে তৎসম শব্দ প্লাস ক্ষীয়। তৎসম শব্দে সবসময় মূর্ধন্যর ব্যবহার হয়। কি হয়? মূর্ধন্য ব্যবহার হয়, দন্তন্যর ব্যবহার হয় না। জানো তোমরা? এটা তো জানোই, তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহার। তাহলে অপেক্ষমানের শেষে কি হবে? মূর্ধন্য হবে। তারপরে দেখো সত্ত্বাধিকারী। সত্ত্বাধিকারী, দেখো সত্ত্বাধিকারী, সত্ত্বাধিকারী, দেখো সত্তা লিখি না আমরা? সত্ত্বাধিকারী, দেখো সত্ত্বাধিকারী, সত্ত্বাধিকারী কিংবা সত্যর মধ্যে এই তয় তয় নাই, তয় তয় নাই, তয় তয় নাই। বফলা অবশ্যই থাকবে, বফলা অবশ্যই থাকবে, কিন্তু তয় তয় নাই, মানে একটা ত হবে। মানে তয়ের ব্যঞ্জনে দুইটা ত হবে না, মানে ব্যঞ্জন দুইবার উচ্চারিত হবে না। ঠিক আছে, বানানে কি হবে? তো একটা লিখবো। এই যে এটা আজকে শিখে নাও, সত্ত্বাধিকারী বানান তাহলে কি হচ্ছে? তয় ব হবে শুধু একটা তয়ের সাথে। আর এই জায়গাতে আছে কি? তয় তয় ব ফলা, তয় তয় ব ফলা। তাহলে কি দেবো? তো একটা দিব, সত্ত্বাধিকারী। এখন বলতে পারো যে স্যার এই সত্ত্বাধিকারীর মধ্যে, এই সত্ত্বাধিকারীর মধ্যে এই সত্য বানানটা যদি আমি পারি, তাহলে যেটা পারতেছি। জি, সত্য। এই যে সত্য বানান যখন পারতেছো, তখন পারতেছো কিন্তু শৈব তৈব, সত্য। ঠিক আছে, তারপরে সত্ত্বাধিকারী। আচ্ছা, আশা করি এই যে ঢাকা বোর্ডে আসা সবগুলা প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখো আমি কিন্তু নিয়ম ধরে ধরে আমি চাইলে পড়াই দিতে পারতাম। ক্ষতিগ্রস্ত, এটা সঠিক হয়েছে, ক্ষতিগ্রস্ত দন্তস্ব থ আছে দিবা না, দন্তস্ব ত দিবা, এবার বুঝাই নাই কোন নিয়ম থেকে আসছে, কেন হয়েছে, এটা বুঝে দিতেছি। যদি ক্লাসটা ভালো লাগে থাকে, অবশ্যই তোমরা শেয়ার দিবা, বন্ধুদেরকে মেনশন দিবা। আচ্ছা, এরপর ময়মনসিংহ বোর্ডে, কোথায়? ময়মনসিংহ বোর্ডে দেখো, ময়মনসিংহ বোর্ডে দেখো আকাঙ্ক্ষা, আমি এটা শিখাইছি। আকাঙ্ক্ষা বানানটা এই জায়গায় ভুল করছে, এই জায়গায় ভুল করছে। শুদ্ধটা অশুদ্ধের মধ্যে লিখে, অশুদ্ধ শুদ্ধের মধ্যে লিখছে। আমাদের টাইপি যে আছে ভাই, তার হয়তো বা এটা ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে আকাঙ্ক্ষা তোমারে এইভাবে লেখা থাকবে। ঠিক আছে, এটা তো থাকবে ভুল, ও ক্ষীয় আকার। কিন্তু সঠিক উত্তর কি? সঠিক বানান কি? সরায়া কয়াকার ও ক্ষয়াকার, ও ক্ষয়াকার। ক্ষীয় কখনো হবে না। আচ্ছা, এরপরে দেখো, এবার দেখো একটা কোথা থেকে নিয়ম আসছে। দেখো বিসর্গ সন্ধির নিয়ম থেকে আসছে। বিসর্গ থেকে আসছে যে আমাদের তৎসম শব্দ, এটা কি তৎসম শব্দ? প্রাতভ্রমণ কি তৎসম শব্দ? তৎসম শব্দে বিসর্গ থাকলে সেটা কি হবে না। ভালো করে মনে রাখো, তৎসম শব্দে মূর্ধন্য আছে, এটা বুঝতে পারতেছি। ঠিক আছে, রফলা আছে। দেখো ভালো করে, তুমি যদি এগুলো ধরে ধরে বুঝো, জীবনে তোমার বানান ভুল হবে না। রফলা আছে, তৎসম শব্দ, মূর্ধন্য আছে, এটা কি তৎসম শব্দ। তৎসম শব্দের মধ্যে বিসর্গ হবে না। মাঝখানে যদি বিসর্গ থাকে, তাহলে সেই বানানে শব্দে কি হবে? বিসর্গ থাকবে না। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা আমার এই কথাগুলা তোমরা নোট করো। আচ্ছা, কি বলছি? যে তৎসম শব্দের বানানে মাঝখানে যদি বিসর্গ থাকে, তাহলে সেই বিসর্গ উঠে যাবে, বিসর্গ হবে না। তাহলে দেখো আর সব ঠিক আছে। এই যে মূর্ধন্য ঠিক আছে, রফলা আছে, রফলা ঠিক আছে, প্রাত ঠিক আছে, কিন্তু কি নাই? বিসর্গ নাই। আচ্ছা, এরপর আসো সলজ্জিত মানে কি? জীবন না সপরিবারে এখন বলতে সলজ্জিত মানে সবাই লজ্জিত না, এই সলজ্জিত কখনো সঠিক বানান না।
তাহলে হয় হবে শুধু লজ্জিত, হয় হবে কি শুধু লজ্জিত, শুধু লজ্জিত, ঠিক আছে। নয়তো তুমি দিবে কি সলজ্জ, কি দিবা সলজ্জ, সলজ্জ বা শুধু লজ্জিত, ঠিক আছে। আচ্ছা, এখন এখন তোমরা এর পরের প্রশ্ন তোমরা নিজের আমাকে বলবা, ঠিক আছে, যে এটা কোন নিয়ম থেকে আসছে। সম্মানীয়, সম্মানীয়, ঠিক আছে, এটা বলো। এই যে ময় ময় কি আছে, যুক্তবর্ণ আছে, ময় ময় কি আছে, যুক্তবর্ণ আছে। অনেক বেশি ঘেমে গেছি বুঝছো, আজকে অনেক বেশি গরম, তো তোমার 37 ডিগ্রি ঢাকাতে, 37 ডিগ্রি, 37 38 এরকম ছিল। আচ্ছা, সম্মানীয় তাহলে কি হবে, এই যে দেখো এন কি আছে, ময় ময় আছে না, ময় ময় মানে ব্যঞ্জনের দ্বিতীয় আছে। আচ্ছা, সেটা আমরা কি লিখবো, ভেঙে লিখবো, কি লিখবো, ভেঙে লিখবো। আচ্ছা দেখো, এই যে সম্মান, এই যে সম্মান নিয়, সম্মান নিয়, এই জায়গায় দুইটা বানানি টাইপিং মিস করে ভুল করছে, সমস্যা নাই, আমি এটা ঠিক করে দিয়েছি। দেখো সম্মান, সম্মানীয়, ঠিক আছে, সম্মান নিয়, সম্মান নিয়, এইভাবে লিখবো, সম্মান, সম্মান নিয়, ঠিক আছে, ব্যঞ্জনটা আমরা ভেঙে দিব। আচ্ছা, এরপরে দেখো, এরপরে ন্যূনতম, এটা যে কতবার আসছে, কতবার আসছে কিভাবে দেখবা, ন্যূনতম এটা কি তৎসম শব্দ, তৎসম শব্দ। আচ্ছা, তৎসম শব্দ প্রথমে দীর্ঘকার, এরপরে কি করি আমরা, পরে নয়ের পরে জফলা দেই, আমরা উচ্চারণ করি এইভাবে, কিন্তু ন্যূন মানে নয় জফলা, ন্যূন, কিন্তু না, এটা কি হবে, নয় দীর্ঘকার পরে জফলা, তারপরে দন্তন্য, ন্যূন পরে তম, ন্যূনতম, ঠিক আছে। আবার যে ব্যবহারজীবী, ঠিক ওই যে জীবী বানান আসছে, দুইটাই কি দীর্ঘিকার, দেখো বুঝতেছো কিনা। আনুষাঙ্গিক, দেখো আনুষাঙ্গিক, এটা হচ্ছে মানে আমাদের কি বলে এটাকে, সমাসবদ্ধ, ঠিক আছে, সমাসবদ্ধ, এর মধ্যে কি আছে, আমাদের ভুল আছে, এটা কি হবে তাহলে, আনুষাঙ্গিক না, কি হবে, আনুষঙ্গিক, 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 ঠিক আছে, আনুষঙ্গিক মানে মূর্ধন্য পরে আকার হবে না, মূর্ধন্য পরে আকার হবে না, আনুষঙ্গিক। এরপর আসো সর্বস্ব, এই যে সর্বস্ব বানান দেখো, স রে দন্ত স, সর্বস্ব, কিন্তু আমাদের বফলাই নাই, কি নাই, বফলা নাই, এই যে বফলা দিতে হবে, দন্তস্বয় ব, বফলা দিতে হবে। দেখো তোমরা বুঝতেছো কিনা, দেখো তোমরা একটু বুঝতেছো কিনা, যাদের ক্লাসটা ভালো লাগতেছে, যারা শিখতেছো, ঠিক আছে, স্যার একটু আস্তে বুঝাবেন, আস্তেই বুঝাবো, ঠিক আছে, আস্তেই বুঝাবো, সমস্যা নেই, আস্তেই বুঝাবো তোমাদের। আচ্ছা, এরপরে দেখো রাজশাহী বোর্ডের অর্থসম শব্দের বানানের 5টা নিয়ম বলো, যারা তোমরা অর্থসম মানে বানানের নিয়ম দিবা তাদের জন্য দেখো, এটা অর্থসম শব্দের বানান মানে ঘুরে ফিরে তোমাকে কি বলতেছে, ঘুরে ফিরে তোমাকে কি বলতেছে, যে এটা আমাদের পবিত্র বাংলা বানানের নিয়মই হচ্ছে, অর্থসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার হবে না। যেমন আমরা কখনো কি এভাবে লিখি, কান লিখি না কান লিখি, কয়কার কা দন্তন্য, কান লিখি, ঠিক আছে। কোরআন, কোরআন বানান কখনো আমরা ককার কো রয়াকার মূর্ধন্য লিখি না, কি লিখবো আমরা, এটা যেহেতু অর্থসম শব্দ তাহলে কি হবে, কোরআন দন্তন্য দিয়ে হবে, কোরআন দন্তন্য দিয়ে হবে, ঠিক আছে, কিভাবে, গভর্নর। আচ্ছা, এরপরে বিদেশি শব্দের ক্ষেত্রে অন্তঃস্থ ব্যবহার হয় না, ঠিক আছে, অন্তঃস্থ ব্যবহার হয় না, এটা অন্তঃস্থ হবে না, ঠিক আছে, এটা হবে কি বল, এটা দন্তস্ব হবে, ঠিক আছে, কি হবে, দন্তস্ব হবে, কি হবে, দন্তস্ব হবে। বিদেশি শব্দের ক্ষেত্রে বেহেশত, কিশমিশ, নাস্তা, পোশাক, বেহেশত, শখ, ঠিক আছে। একটা জিনিস ভুল করছে, দেখো এই যে কিশমিশ, নাস্তা, এটা হবে দন্তস্ব, দেখো বিদেশি শব্দের ক্ষেত্রে দন্তস্ব ব্যবহার হয় না। এখন বলতে পারো স্যার বিদেশি শব্দের মধ্যে একটা মাত্র আছে, এটা হচ্ছে কি ইংরেজি, ইংরেজি, ইংরেজি শব্দ মানে সবগুলো দন্তস্ব দিয়ে, দু চারটা ব্যতিক্রম আছে, দু চারটা ব্যতিক্রম আছে, ইংরেজি
সবগুলাই কি আছে, দন্তস্ব দিয়ে লিখতে হয়। যেমন আমরা স্টেশন, স্টেশন দন্তস্ব দিয়ে লিখবো, স্টেশন দন্তস্ব দিয়ে লিখবো। আমরা কি করি, প্রথমে কি করি, তালিবস্য দিয়ে করি না, এটা করা যাবে না, এটা ভুল, দন্তস্ব দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হর্ষ চিহ্ন যত সম্ভব বর্জন করা রাখতে হবে। দেখো আমি ওই দিন এর মধ্যে উচ্চারণ নিয়মের ক্ষেত্রে বলছিলাম তোমাদেরকে হর্ষ চিহ্ন ব্যবহারের জন্য। ঠিক আছে, এখন বলছি কি হর্ষ চিহ্ন ব্যবহার কি করতে হবে, বর্জন করতে হবে। ঠিক আছে, আমাদের অর্থসম শব্দে হর্ষ চিহ্ন ব্যবহার থাকবে বেশিরভাগ কি তৎসমে শব্দে। তাহলে হর্ষ চিহ্ন দেখো, আমরা যখন বলতেছি এই যে কল কল ধ্বনি, হ্যাঁ দেখো কল কল, কল কল কখন আমরা বলি না, কল কল কখন আমরা বলি না, যেহেতু আমরা থামতেছি তাহলে হর্ষ চিহ্ন। আমি এটা বলছি কল কল, তাহলে আবার বলছি যেহেতু এটা অর্থসম শব্দ, তাহলে এই হর্ষ চিহ্ন আমাদের কি করতে হবে, ডিনাই করতে হবে, ডিনাই করতে হবে, বর্জন করতে হবে। ঝরঝর, এটা আমরা ঝরঝর কখনো বলি না, ঝরঝর, টপ টপ। ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপরে দেখো ঊর্ধ্বকমা, ঊর্ধ্বকমা বুঝছো কোনটা, ঊর্ধ্বকমা বলছো, বুঝতে পারছো কোনটা, ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করতে হবে। ওই যে আমরা অ্যাপোস্ট্রফি কমা দেই না, অ্যাপোস্ট্রফি কমা দেই না। যেমন তোমার আমরা এরকম বলি যে এই যে এরকম, যেমন তোমার যে বলে, যদি বলে বলি তাহলে এইভাবে যদি লিখি বলে। ঠিক আছে, বলে, বলে এই ঊর্ধ্বকমা যেটা আছে সেটা আমাদের দেওয়া যাবে না। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না। আচ্ছা, এরপর বলে, হয়ে, চাল, দুজন ইত্যাদি। এর মধ্যে যে উপরে উপরে এই যে চাল, চাল উপরে ঊর্ধ্বকমা দেওয়া যাবে না। বাংলায় বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষ সম্ভব নয়, এগুলো যুক্তবর্ণ দিয়ে লিখতে হয়। এই যে দেখো, ভালো করে দেখো, স্টেশন কতক্ষণ আগে বলেছি, স্ট্রিট, স্প্রিং, বিদেশি শব্দে সবগুলো দেখো কি ইংরেজি। যদি আদিতে বর্ণ বিশ্লেষ সম্ভব নয়, আদিতে বর্ণ বিশ্লেষ সম্ভব নয় মানে কি, তুমি বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষ সম্ভব নয় মানে কি, তালিবাস্য দিয়ে তুমি লিখতে পারবে না। কি লিখতে পারবে না, তালিবাস্য দিয়ে তুমি লিখতে পারবে না, এগুলো যুক্তবর্ণ দিয়ে লিখতে হবে। কি দিতে হবে, যুক্তবর্ণ দিতে হবে। আর যুক্তবর্ণ দিতে হলে অবশ্যই কি হবে, দন্তস্ব দিতে হবে। ঠিক আছে, এই যে স্টেশন, হ্যাঁ দেখো ভালো করে দেখো, স্টেশন, তাহলে স্টেশন যেহেতু একসাথে আসতেছে তাহলে দন্তস্ব ট দিতেই হবে, মানে তোমার যুক্তবর্ণ করে দিতে হবে, যুক্তবর্ণ দিয়ে লিখতে হবে স্টেশন। ঠিক আছে, স্টিমার, এই যে স্টিমার, তোমরা এগুলো পারো, স্টিমার। ঠিক আছে, স্কুল, এগুলো সবকিছু কি ইংরেজি ভাষা শব্দ এবং দন্তস্ব দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, এরপর কিসমিস আমার ভালো লাগে, ফাইজা বেশি করে খাবার, কিসমিস অনেক উপকারী একটা খাবার, কিসমিস অনেক উপকারী খাবার, আমি চুরি করে খাই। সত্যি, আমি যেখানে থাকি আমি কিসমিস চুরি করে খাই মাঝে মাঝে। ঠিক আছে, কিসমিস মাঝে মাঝে আমি চুরি করে খাই, কিসমিস খাবার অনেক আমার খুব পছন্দের। এরপর দেখো রাজশাহী বোর্ডের অশুদ্ধ বানান আর শুদ্ধ বানান, স্যাররা হাসতেছে আমি যে বলছি চুরি করে খাই। অশুদ্ধ বানান আর শুদ্ধ বানান দেখো, আকাঙ্ক্ষা, এটা আমি বলেছি যে এটা কি হবে, এটা দুইটাই ভুল আছে, টাইপিং মিস্টেক করছে। আশার, আশার কি বলো, আশার কি তৎসম শব্দ, তাহলে কি তৎসম শব্দ হবে কি, মূর্ধন্যস্ব দিয়ে, মূর্ধন্যস্ব দিয়ে। এই যে আশার, মূর্ধন্যস্ব দিয়ে। উজ্জ্বল, উজ্জ্বলের সাথে আমি সবসময় বলছি আমার বন্ধুর সবসময় একটা বেশি গার্লফ্রেন্ড থাকে। উজ্জ্বল একটা আমার বন্ধু আছে, তার একটা গার্লফ্রেন্ড থাকে, তার ওই গার্লফ্রেন্ড নাম হচ্ছে ববিতা। কি ববিতা, ভালো করে মনে রাখো, ববিতা। উজ্জ্বলের গার্লফ্রেন্ড নাম হচ্ছে কি, উজ্জ্বলের গার্লফ্রেন্ড নাম হচ্ছে ববিতা, এই জন্য আমি তার সাথে রেখে দেই। এই যে উজ্জ্বল ববিতারে সাথে রেখে দিছি, কি ববিতারে সাথে রেখে দিছি, মানে বফলারের সাথে রেখে দিয়েছি। আচ্ছা স্যার, রাজশাহী আমাদের বোর্ড জান্নাত সবসময় রেগুলার ক্লাস করে, অসংখ্য কৃতজ্ঞতা তার উপর। জান্নাত, ফাইজা, ঠিক আছে, জান্নাতি আক্তার, তারপর আমাদের MS হাসিব, তারা সবসময় ক্লাস করে, ভালোবাসার পরই সবসময় ক্লাস করে, রাশেদ সহ আরো অনেকে সবসময় ক্লাস করে। তারপরে সান্ত্বনা, এখন দেখো আবার ভালো করে দেখো, সান্ত্বনা, এখন দেখো সান্ত্বনা আমার কি একটা, সান্ত্বনা কি আমার একটা ক্লাসমেটের নাম। ঠিক আছে, সান্ত্বনা
আমার একটা ক্লাসমেটের নাম, তার বয়ফ্রেন্ড নাম হচ্ছে বাবু। নাম কি? বাবু। শান্তনার শান্তনা, শান্তনা হচ্ছে আমার একটা ক্লাসমেটের নাম, তার বয়ফ্রেন্ড নাম হচ্ছে কি? বাবু। কি? বাবু। তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম কি? বাবু। তাহলে তার বাবুকে দিয়ে দেই শান্তনা। এই যে বাবুকে দিয়ে দিছি, শান্তনা বাবুকে দিয়ে দিছি। বিশ্বাস করো, পড়া যদি তুমি মনের খুশির মতো মজা করে না পড়ো, বাংলা হইছে রসিকতার একটা সাবজেক্ট। যদি রস কষ দিয়ে যদি না পড়ো তাহলে তোমার মনে থাকবে না। এই যে এগুলো আমি এইভাবে মনে রাখছি, তোমরা এইভাবে মনে রাখবা, ঠিক আছে? কুজ্জটিকা, কুজ্জটিকা। এখন দেখো, আমার এক বান্ধবীর নাম হয়েছে কি? জয়া। ভালো করে দেখো, আমার মনে রাখা, জয়া। জয়া। ওর ইয়ের নাম হয়েছে কি? বশির। ওর বয়ফ্রেন্ডের নাম হয়েছে কি? বশির। কি? বশির। এখন বলতে স্যার এগুলা বানায় বানায় বলতেছেন না, এগুলো আমি সবগুলো দেখো। কুজ্জটিকা বানানে কি আছে? কুজ্জটিকা, কুজ্জটিকা। ভালো করে দেখো, কুজ্জটিকা। এই যে আমি ভালো করে দেখো, ভালো করে বলছি। এই যে বসির, যে বলছি, এখন বলতে পারছি বসিরের সাথে তার কি হয়েছে? ব্রেকআপ হয়েছে। কি হয়েছে? বসিরের সাথে তার ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হয়ে কার সাথে এমন রিলেশন হয়েছে? তুফানের সাথে, মানে জ্বরের সাথে। জ্বর, জ্বরের সাথে, জ্বর, জ্বর তুফান। জ্বরের সাথে কি হয়েছে? এই জ্বরের সাথে আমার বন্ধুর এখন বান্ধবীর এখন আবার কি হয়েছে? সম্পর্ক হয়েছে। তাহলে কুজ্জটিকা বানানে এই যে বলছি, তার কার সাথে এখন সম্পর্ক হয়েছে? বশিরকে ছেড়ে জ্বরের সাথে, মানে তুফানের সাথে সম্পর্ক হয়েছে। এই যে কি হয়ে যাবে আমাকে? এই যে জ্বরের জ দিব, কুজ্জটিকা, কুজ্জটিকা, কুজ্জটিকা। দেখছো, এটা বিসিএস আসা প্রশ্ন। কুজ্জটিকা বানান বিসিএস আসা প্রশ্ন। কুজ্জটিকা বানান, কুজ্জটিকা, কুজ্জটিকা। এই যে এটা কি? প্রথমে বর্গীয় জ, তারপরে জ, কুজ্জটিকা। দেখো বুঝতে পারতেছো কিনা? তারপরে গীতাঞ্জলি, সকল প্রকার, সকল প্রকার বাংলা বানানের নিয়ম অনুযায়ী শেষে যখন অঞ্জলি থাকবে, কি থাকবে? অঞ্জলি, 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 অঞ্জলি। সেটা কি হবে? রসিকার দিয়ে। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, সব অঞ্জলি কি হবে? রসিকার দিয়ে হবে, রসিকার দিয়ে হবে। আচ্ছা, এরপরে দেখো, পিপিলিকা, পিপিলিকা। 1 2 1 ফর্মুলা, 1 2 1 ফর্মুলা। রসিকার, দীর্ঘিকার, রসিকার, 1 2 1 121 ফর্মুলা। দেখো মনে পড়তেছে কিনা? যারা বানানে ক্লাস করছো তাদেরকে আমি এরকম কয়েকটা কি করছিলাম? কৌশল শিখিয়েছিলাম। 1 2 1 1 2 2 1 1 2 1 2, এরকম কিছু টেকনিক দিছিলাম। একদম একটা হট টেকনিক দিছিলাম, যে টেকনিকগুলো তুমি মনে রাখলে তুমি পারতে পারবা। বা আমি এইভাবে মনে রাখি, রসিকার, দীর্ঘিকার, রসিকার, বা 1 2 1। তোমরা দেখো তাহলে পিপিলিকা, পরিষ্কার পি, তার পয়দিকার পি, লস্কার লি, কয়কার কা, পিপিলিকা। তার মানে কি? যে 1 2 1, রসিকার, দীর্ঘিকার, রসিকার। দেখো এইভাবে যদি পড়ো, কখনো বানান একটাও ভুল করবে না, ঠিক আছে? কখনো বানান একটাও ভুল করবে না। আর ওই যে বলছি, এখন থেকে শরীফ স্যার ক্লাসে কেন রাগ করে জানো? এত কষ্ট করে আমি এত গরমের মধ্যে ক্লাস নিতেছি, শেয়ার করো না, ঠিক আছে? এই কয়টা শেয়ার, এই কয়টা শেয়ার তোমরা বলো, এই 32টা শেয়ার যতজন মানুষে দেখছো ক্লাসটা শেয়ার করলে 50 প্লাস কি হইতো? 50 প্লাস শেয়ার হইতো, 50 প্লাস শেয়ার হইতো। তোমাদের একটা প্ল্যাটফর্ম, আজকে সমস্যা নাই, আজকে তোমরা কমেন্ট করবা যে জি স্যার আমরা প্রত্যেক দিন কয়টা, একটু বলি, বুঝছো? ভাইয়ারা কেন রাগ করে মাঝে মাঝে? 3টা ক্লাস দিতেছি, 3টা ফ্রি লাইভ ক্লাস, একটা করে এক্সাম, একটা করে এক্সাম নিতেছি। ভালো করে দেখো, পিডিএফ দিতেছি। কি দিতেছি? পিডিএফ দিতেছি, পিডিএফ দিতেছি। তারপরে কি করতেছি? আবার সাজেশন ক্লাস দিব, সাজেশন ক্লাস দিব, সাজেশন ক্লাস দিব। এই একটা প্ল্যাটফর্ম দেখাও। তোমরা তো অনেক জায়গায় ক্লাস করো বা না করে তোমাদের ব্যাপার। আমার কাছে মনে হয় করা উচিত। যদি করো তাহলে দেখো তো প্রতিদিন 3টা ক্লাস কোন প্ল্যাটফর্মে নেই, একটা করে এক্সাম কোন প্ল্যাটফর্মে নেই, পিডিএফ দিতেছে কোন প্ল্যাটফর্মে নেই, কোন প্ল্যাটফর্মে তোমাদের এই কি বলে নোট চাই, তোমরা যে লিখতেছো নোট চাই, আমাকে একটা আমার কমেন্ট করো, আমি দেখবো যে স্যার এরকম একটা প্ল্যাটফর্ম আমার কাছে আছে, আমি ক্লাস নেই, যে আমাকে প্রতিদিন 3টা ক্লাস নিতেছে ফ্রি, একটা ক্লাস নিতেছে এক্সাম, একটা এক্সাম নিতেছে, পিডিএফ দিতেছে ফ্রি, সাজেশন দিতেছে ফ্রি। আমাকে একটা প্ল্যাটফর্মের নাম বলো। আমি ওই
ওই প্ল্যাটফর্মের সাথে কোলাবোরেশন করে তাদের থেকে একটা হলো সুবিধা তোমাদের বেশি দিব? বলো আমাকে, আমাকে জানাও, একটু জানাও আমাকে যে হ্যাঁ তোমাদের এত কিছু দেখে দিচ্ছে। তারপর আসো পিতৃদত্ত, যেহেতু আমরা পিতৃ বলছি, তাহলে পিতৃ বানান কি? সঠিক নামান নামান কি? পয়রসিকার তয়রিকার, এই যে পিতৃ, এরপরে যা আছে তাই দিয়ে দিব দত্ত। ঠিক আছে, পিতৃ দত্ত। আচ্ছা, এরপরে দেখি আমাদের দিনাজপুর বোর্ড কোথায়? দিনাজপুর বোর্ড দেখি, দিনাজপুর বোর্ডে কি আছে? যে শান্তনা, শান্তনা যার বয়ফ্রেন্ডের নাম কি? বাবু, এই যে বফলা দিতে হবে। ঠিক আছে, শান্তনা, শান্তনা, এই যে দেখো শান্তনা, শান্তনার বফলা দিতে হবে। ন্যূনতম পড়াইছি, ন্যূনতম প্রথমে দীর্ঘকার হবে। ওই যে স্যাররা এসে বসে দেখছো, বাকি আমার স্যাররা যারা আছে ওই যে ক্লাস নিছে, ইংলিশ টিচার স্যার সবাই এসে পড়ছে, রাগ করছে দেখে লাইভে, রাগ করছে দেখে এসে পড়ছে যে স্যারে তো খেপছেন কি লেগা বলতেছে। ঠিক আছে, কেন খেপতেছি? প্রতিদিন 3টা ক্লাস, একটা করে এক্সাম নেওয়া, ফ্রি পিডিএফ দেওয়া, তোমাদের নোট চাওয়া, ঠিক আছে, সাজেশন ক্লাস দেওয়া। বলো তো কোন প্ল্যাটফর্ম তোমাদের দিতেছে? তারপরে দেখো দারিদ্রতা, দারিদ্রতার 2টা বানান, তুমি যেটা মনে রাখতে পারো। দারিদ্রতার হয় তোমার কি দিবা, তা বাদ দিয়ে মনে রাখবা যে এইটাই থাকে দারিদ্রতা। ঠিক আছে, তা বাদ দিয়ে দিবা একটা পারছো, কি পারছো? তা বাদ দিয়ে দিবা একটা সঠিক হয়েছে, আর লাগবো না। আর যদি তুমি বলো তা বাদ দিয়ে এটা যদি না মনে রাখতে পারো, তাহলে কি দিবা? আকার বাদ দিবা। কি দিবা? আকার বাদ দিবা। তাহলে কি আকার বাদ দিলে দরিদ্রতা, দরিদ্রতা। আর যদি বলো যে তা বাদ দিব, তাহলে কি হবে? দারিদ্র। ঠিক আছে, দেখো এইভাবে তোমরা টেকনিক্যালি মনে রাখবা। আর সমীচীন, সমীচীন বানাচ্ছি কি বলছি? প্রথমে দীর্ঘিকার, আর যেভাবে চীন লিখি, চীন, যেভাবে আমরা চীন লিখি, এই যে চীন, আর প্রথমে দীর্ঘিকার, এটা হচ্ছে 2-2 ফর্মুলা। মি, এই যে প্রথমে দীর্ঘিকার সমী, আর চীন বানান যেভাবে লিখি চীন, দীর্ঘিকার দন্তন চীন, সমী চীন। আচ্ছা, এরপর আসো সরস্বতী, সরস্বতী। তোমরা বলো সতী বানান কি লিখি? এইভাবে না, তুমি তো সয় বয় বফলা তদিকার সতী। দেখো এখন বলো যে যেহেতু বফলা দিয়ে দিছ, এর আগে সাথে কোনো বফলা হবে না, তাহলে এই যে দন্ত সর সর, আর সতী বানান তুমি ঠিকভাবে লেখো। ঠিক আছে, প্রথমটাতে বফলা দিয়ে দিবে তোমাকে, তোমাকে প্রথমটাতে সরস্বতী প্রথমে দন্তস্বয় বফলা দিবে, প্রথমটাতে হবে না। তুমি আগে সতী বানান শিখো, সতী বানান শিখো, দন্তস্বয় বয় তদিকার সতী, তাহলে প্রথমটাতে বফলা দিবা না। প্রথমে বফলা দিবা তোমাকে কি করার জন্য? বোকা বানানোর জন্য। এরপরে আসো মুমূর্ষু, মুমূর্ষু 1-2-1 ফর্মুলা, 1-2-1 ফর্মুলাতে কি বলছি? একে হচ্ছে রসিকার বা রসুকার, 2 হচ্ছে কি? দীর্ঘিকার বা দীর্ঘকার, আবার একে হচ্ছে কি? রসিকার বা রসুকার। ঠিক আছে, তাহলে এখন দেখো মুমূর্ষু বানান কি হবে? মুমূর্ষু বানান হবে কি? তাহলে প্রথমে 1-2-1, 1-2-1, যেহেতু রসুকারের আর দীর্ঘকারের বিষয় এই জায়গায়, তাহলে ময় রসুকার, ময় দীর্ঘকার, মুমূর্ষু রেফ মূর্ধন্যস্বয় রসুকার, মুমূর্ষু। এটা তোমরা জানো। এখন আসো পূর্বাহ্ন, এই যে এটা আমি ইন্টারে এসে এটার আমি সঠিক বানান শিখছি। ঠিক আছে, এই পূর্বাহ্ন অপরাহ্ন এগুলো ইন্টারে এসে আমি শিখছি। সত্যি কথা, এর আগে যতবার লিখছি ভুল করছি, এখন থেকে তোমরা যেন আর কখনো ভুল না করো, একসাথে শিখাবো আজকে। ঠিক আছে, কখনো যাতে ভুল না করো। ঠিক আছে, এই যে তুমি পূর্বাহ্ন বানান কি হবে? মূর্ধন্য দিয়ে। কি হবে? মূর্ধন্য দিয়ে। এখন তুমি যদি এই যে হয়ের সাথে লিখে দেই, এই যে হয়ের সাথে দন্তন্য একসাথে দাও, উপরে দাও, উপরে দাও, তাহলে কি হয়ে যায়? দন্তন্য। কি হয়ে যায়? দন্তন্য। আর যদি তুমি নিচে দাও তাহলে কি হয়? সেটা মূর্ধন্য। তাহলে পূর্বাহ্ন বানান কি? মূর্ধন্য দিয়ে, আর সেটা আমরা কি লিখবো? নিচে দিব, নিচে দিলে মূর্ধন্য হয়ে যায়। ঠিক আছে, পূর্বাহ্ন। এটা মনে রাখতে পারবা? দেখো একটু সবাই জানো, এটা মনে রাখতে পারবা কিনা? স্যার রাগ করছে? হ্যাঁ স্যার রাগ করছে। স্যার রাগ করবো না কেন বলো? তোমাদের ফ্রিতে যা দিচ্ছি, তোমরা বলছি তোমাদের শেয়ার করতে, তোমরা শেয়ার করতে এত বেশি তোমাদের কষ্ট হচ্ছে। যশোরপুর থেকে ফাইজা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা তোমার জন্য। জান্নাতি একটা ভাই, আমি কোথাও অনলাইন ক্লাস করিনি, কিন্তু তাও মনে হচ্ছে আপনারা বেস্ট। সমস্যা নাই, এই বেস্টটা ধরে রাখার জন্য তোমাদের আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ। আচ্ছা, এরপর এইবার আমার বোর্ডের কোশ্চেন। আচ্ছা, আপনার গুলাই বেস্ট লাগে ভাইয়া। আব্বুমুর মিষ্টি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য। আপু আপনারাই বেস্ট,
অসংখ্য ধন্যবাদ, আপনারা বেশ অসংখ্য ধন্যবাদ ফাইজা। আচ্ছা, এরপরে জান্নাতি একটা বলছে ভাই আপনি অশুদ্ধ ভান্ডার দেন, আমরা শুদ্ধ করে দিই। ওকে, আমি দিতেছি, দাঁড়াও। আচ্ছা, এরপরে স্যার আমার লাইফে প্রথম অনলাইন ক্লাস, আপনারা ক্লাস অনেক ভালো, অসংখ্য ধন্যবাদ জান্নাতি। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের কমেন্ট করে নিলাম, তোমাদেরকে আমি ভুল বানান দিব, তারপর তোমরা শুদ্ধ করে দিবা কমেন্টে। এ করো, এই যে আমি শেষ করতেছি। কুমিল্লা বোর্ডে তৎসম শব্দে বানান, এটা তোমরা পড়ছো যে যেসব তৎসম শব্দে রসিকার রসিকা রসিকার দীর্ঘিকার রসুকার থাকে, উভয় শব্দের শেষে কি হয়, রসিকার ও রসুকার হয় এবং তাদের কার চিহ্ন বসে, কার চিহ্ন হবে। এই দেখো কিংবদন্তি, এটা পারছিল না, কি ছিল এটা, ভুল ছিল, কিংবদন্তি দীর্ঘিকার ছিল না, দীর্ঘিকার হবে না, কি হবে, রসিকার, রসিকার দেব, কিংবদন্তি। চিৎকার, চুল্লি, চুল্লি বানান আমরা সবাই ভুল লিখি, চুল্লি, আমি এবং পত্রিকা তো এরকম পাইছি, চুল্লি দীর্ঘিকার দিয়ে লেখছে, চুল্লি দীর্ঘিকার দিয়ে লেখছে, না দীর্ঘিকার দিয়ে হবে না, চুল্লি রসিকার দিয়ে হবে। দমনী, পদবী, এই যে এটাও আমরা অনেকে ভুল লিখি, পদবী এইভাবে লিখি আমরা, ভুল লিখি না, এটা কি হবে, পদবী রসিকার দিয়ে, পদ বয়স্কার বি, পদবী। একজন কমেন্ট করছো, এখন বলো, এই যে শ্রেণী, শ্রেণী আর এসে শ্রেণী, বলো কোনটা সঠিক, আমাকে কমেন্ট করো। শ্রেণী রসিকার দিকে কোনটা কমন, কোনটা সঠিক বলো, সবাই কমেন্ট করো। এটা শ্রেণী, আমি যে লিখছি শ্রেণী বানান সঠিক করে লিখো, আমার একটু সবাই কমেন্ট করে জানাও, সবাই সবাই শ্রেণী বানান সবাই আমাকে এখন লিখে বলো, লিখে আমাকে কমেন্ট করে জানাও। শ্রেণী, শ্রেণী রসিকাটা দিকে দিয়ে। এমডি আল ফারুক ইসলাম, আপনারা ক্লাস অনেক সুন্দর, এগিয়ে যান, আমরা আছি ইনশাল্লাহ, অবশ্যই আমাদের সাথে থাকবা এডমিশন পর্যন্ত। বলেছি ওই দিন আমি ক্লাসে বলেছি, তোমাদের এ প্লাস পাওয়া, ভালো রেজাল্ট করা, এ প্লাস পাওয়া, ভালো রেজাল্ট করা, প্লাস তোমাদের এডমিশন, এডমিশন প্লাস তোমাদের এডমিশন, এডমিশন প্লাস তোমাদের একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি চান্স, পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়া, এই পর্যন্ত তোমাদের সাথে থাকবো। এরপরে যদি বলো যে স্যার তখন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে পড়বো, বিভিন্ন ডিপার্টমেন্টে পড়বো, তখন তোমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন তোমরা বলবা যে না এখন চাকরির জন্য কেরিয়ার গোছানোর জন্য পড়বো, তখন পর্যন্ত তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তার মানে তোমাদের সাথে আমাদের অনেক সম্পর্কের ডিউরেশনটা অনেক দূর যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এখন আপাতত আমরা এ প্লাস পাওয়ার জন্য মিশন এ প্লাস কে আমরা কি আগে কমপ্লিট করি, সাকসেসফুল করি। আচ্ছা, শ্রেণী আলিফ সরকার ভুল লেখছো, তারপর তারপর বাকিরা, বাকিরা বাকিরা আবার কেউ ভয় আবার না লিখো না যে আমারটা ভুল হবে, সবাই দেখবে, সমস্যা না আছে, শিখবা। নাহিদ, নাহিদ হাসান সঠিক লিখছো, উম্মে আইমান সঠিক লিখছো, জান্নাতে একটা সঠিক লিখছো, নাহিদ হাসান সঠিক ঠিক করছো, জান্নাত সঠিক করছো, শ্রেণী ফাহমিদা জান্নাত সঠিক করছো, জান্নাতে একটা সঠিক, ফাইজা সঠিক করছো, সঠিক অ্যান্সার। হ্যাঁ তোমাদের অবশ্যই দিব এখন। আচ্ছা, তোমরা যারা শেয়ার করো নাই, শেয়ার লাগবে না, ঠিক আছে, শেয়ার আর লাগবে না, শেয়ার লাগবে না। আচ্ছা, এরপরে দেখো বোর্ডের, বোর্ডের এই তোমাদের জন্য ধামাকে একটা জিনিস আছে, বোর্ডে শেষ করার পরে তোমাদেরকে আমি কি করবো আজকে ক্লাসে, তোমাদের সাথে আজকে একদম কি বলে অফলাইন ক্লাসের মতো আমি দিব, তোমরা করে দিবা, আমি তোমাদেরকে ভুল 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 বানান দিব, তোমরা কমেন্টে করে দিবা। কে কে বলো এটা, কে কে চাও বলো, কে কে চাও বলো, কে কে চাও কমেন্ট করে বলো, আমি ভুল বলে দিব, তোমরা সঠিক বানান লিখবা কমেন্টে। এরপরে দেখো রেফের পরে ব্যঞ্জন বর্ণে দিতে হবে না, আমি যে বলেছি যে কর্ম মর্ম, ঠিক আছে, চর্ম এগুলাতে কি হবে না, দিতে হবে না। সন্ধির ক্ষেত্রে ক খ গ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বর হবে। দেখো এই যে অহংকার, 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 ঠিক আছে। তারপরে সঙ্গীত, সঙ্গীত, দেখো এই বানানগুলোতে সন্ধির ক্ষেত্রে, সন্ধির ক্ষেত্রে দেখো অহংকার, সঙ্গীত, সমযোগ গীত, সঙ্গীত, এই যে তোমাদের কি হচ্ছে সন্ধি যুগে শব্দগুলা এক্ষেত্রে ক খ গ এর পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বর হবে। এই যে পূর্বস্থানে এই যে সঙ্গীত, এর যে দেখো অনুস্বর, অনুস্বর, এই যে অহংকারে অনুস্বর, ঠিক আছে, তার মানে অনুস্বর হবে। ময়ের স্থানে কি হবে,
এই যে বলেছিলাম যে সমযোগ গীত, সমযোগ গীত সঙ্গীত, এই ময়ের স্থলে কি হবে? অনুস্বর হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে তৈব উ তা প্রত্যয় যুক্ত হলে ইকার হবে। এই যে দেখো, কৃতি কৃতিত্ব, এই যে তৈব উ তয়াকার প্রত্যয় যুক্ত হলে রসিকার, রসিকার দিতে হবে। কৃতিত্ব, কৃতিত্ব, দেখছো কৃতিত্ব, এই কৃতিত্ব বানানে তয় দীর্ঘ কখনো হবে না, সবসময় কি হবে? রসিকার হবে। দায়িত্ব, ঠিক একইভাবে দায়িত্ব, এগুলোতে কি হবে? এই অন্তস্থ রসিকার হবে সবসময়, দীর্ঘার হবে না। প্রতিযোগিতা, দেখো প্রতিযোগিতা, এখন বলতে পারো এই এটা আমি তোমাদের কাছ থেকে চাবো, শুধু প্রতিযোগী বানান লিখে দাও আমাকে, শুধু প্রতিযোগী, শুধু প্রতিযোগী বানান আমাকে লিখে দাও। প্রতিযোগিতা ঠিক আছে, দুইটাই রসিকার, শুধু প্রতিযোগী বানান লিখে দাও। গুড, জান্নাত অহংকার, হ্যাঁ সঠিক হয়েছে। আমাকে শুধু প্রতিযোগী বানান লিখে দাও। কমেন্ট করেন সবাই, সবাই কমেন্ট করে তোমরা। আজকে আরেকটা খুশি খবর দেই, আমাদের এখন তোমাদের সাথে আমাদের যে ভালোবাসার সম্পর্ক, আমাদের এখন কি 6K পরিবার। কত কে? 6K পরিবার আমাদের, ঠিক আছে? অনেক অনেক বেশি ভালোবাসা আমার কলেজের ভাই বোনেরা, 6K পরিবার। আর আমাদের মতো রিয়েক্ট মনে না কেউ আছে 5.5K এর কাছাকাছি, 5.5K রিয়েক্ট, বুঝো? যাদের অর্ধেকও থাকে না অনেকের, আমাদের রিয়েক্ট আলহামদুলিল্লাহ তোমরা এত রিয়েক্ট দাও, অনেক অনেক কৃতজ্ঞতা। হ্যাঁ, প্রতিযোগী বানানটা সবাই লিখো। প্রতিযোগী, প্রতিযোগী বানানটা সবাই লিখো। প্রতিযোগী, এটা চাচ্ছি, এটা আসে অনেক সময়। প্রতিযোগী, প্রতিযোগী, তারপরে সহযোগী লিখো। এই যে আমি কি এটা কি অন্য জায়গা থেকে পড়াচ্ছি? এই নিয়ম থেকে পড়াচ্ছি। প্রতিযোগী, এই যে প্রতিযোগী, ঠিক আছে? সহযোগী, এটা আমাকে লেখো, বানান লিখো। প্রতিযোগী, সহযোগী, এই দুটো আমাকে কমেন্ট করে জানাও প্লিজ, তাড়াতাড়ি। প্রতিযোগী, সহযোগী, প্রতিযোগী, সহযোগী, সবাই। প্রতিযোগী, লুবনা সঠিক অ্যান্সার দিয়েছো, দীর্ঘিকার, গুড। সহযোগিতা ঠিক আছে। প্রতিযোগী, ফাহমিদা সঠিক করো, ফাহমিদা সঠিক করো, গয় দীর্ঘিকার, শেষে দীর্ঘিকার হবে প্রতিযোগী। ফাইজা সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, এরপর বাকিরা 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 আব্বু মিষ্টি মেয়ে, ওরে বাবা মিষ্টি মেয়ে সঠিক পাচ্ছে, মিষ্টি মেয়ে, সত্যি স্যার মিষ্টি মেয়ে। লুবনা সঠিক অ্যান্সার করেছ। এরপর জান্নাতি একটা সঠিক অ্যান্সার। এই বাকিরা কই, বাকিরা কই, বাকিরা কই? যারা দেখতেছো সবাই কমেন্ট করো। প্রতিযোগী, তারপরে করছি প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী করো, প্রতিদ্বন্দ্বী, 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 বলো প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী। আমাকে জানাও কোনটা সঠিক। প্রতিদ্বন্দ্বী, সঠিকটা লিখে দাও। প্রতিদ্বন্দ্বী, সঠিকটা লিখে দাও, সঠিকটা সবাই, সবাই সঠিকটা লিখে দাও, সবাই সঠিকটা লিখে দাও। প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী কোনটা হবে বলো? এই তো এই তো এই তো কমেন্ট পাচ্ছি সবাই। প্রতিযোগী, সহযোগী, হ্যাঁ গুড। আলিফ সঠিক অ্যান্সার, তোমার জন্য লাল সালাম, লাল ভালোবাসা। ফাহমিদা সঠিক অ্যান্সার। এখন বলো প্রতিদ্বন্দ্বী কোনটা বানান সঠিক? প্রতিদ্বন্দ্বী। তাহলে প্রতিযোগী, সহযোগী, প্রতিদ্বন্দ্বী, সবার শেষে কি হবে? দীর্ঘিকার হবে। প্রথমে রসিকার, পরে দীর্ঘিকার। মানে সহযোগিতা তো একটাই, দীর্ঘিকার। আর প্রতিদ্বন্দ্বীতে তো রসিকার প্রথমে, পরে দীর্ঘিকার। প্রতিদ্বন্দ্বীতে এটা সঠিক, প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, এরপরে আর তা যখন যুক্ত থাকবে, তা যখন তা প্রত্যয় যুক্ত থাকবে, কি থাকবে? তা প্রত্যয়, তখন কি হবে? সবগুলো রসিকার। তা প্রত্যয় শেষে থাকলে, তা প্রত্যয় যখন থাকবে সবগুলা কি রসিকার হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপর আসো, শব্দের শেষে বিসর্গ থাকবে না। শব্দের শেষে কখনো আমরা এরকম লিখি ক্রমশ, ক্রমশ, প্রায়শ, প্রায়শ, বিসর্গ দেই।
নো। অনেকে আমরা এরকমও করি, প্রায় প্রায় বিসর্গ দেই, নো, এগুলো এই বিসর্গ হবে না। এটা তো আমরা বেশ কমন দেই, আমরা যারা লিখি মূলত, মূলত এটা আমরা অনেকেই করি মূলত, এগুলো হবে না। এই যে শিখতেছো এগুলো তোমাদের বাংলায়, তোমাদের পরিনীতি, ভূগোল, অর্থনীতি যত জায়গায় তোমরা লিখবা থিওরিতে, এগুলো তোমরা অবশ্যই মেনটেন করবা, ঠিক আছে? বিষয়গুলো হবে না। আচ্ছা, এরপর আসো কুমিল্লা বোর্ডের। এতে দেখো একটা জিনিস ঘুরে ফিরে দেখো, একই বছরে সকল বোর্ডে ঘুরে ফিরে এই যে দেখো এই দুইটা কমন, এই তিনটা কমন পড়ছে। কি পড়ছে? এই তিনটা কমন পড়ছে। এখন শরীফ স্যার কি বলতে পারে না যে এই তিনটা বানান থেকে এবারও কোনো না কোনো বোর্ডে এই তিনটা বানান থেকে আসবে? লিখে রাখো, স্যার বলছে লিখে রাখো, লিখে রাখো এটা, এই তিনটা বানান থেকে একটা প্রশ্ন আসবে। এই তিনটা থেকে সান্ত্বনা, ন্যূনতম আকাঙ্ক্ষা, এই তিনটা থেকে সকল বোর্ডে একটা দুটা করে আসবে, এই তিনটা থেকে। আর কি কমন দিব? 1 নাম্বার, যাও, যদি না আসে শরীফ স্যারের দরবা। আচ্ছা, এরপর দেখো, এগুলো আমরা জানি। কৃচ্ছতা, দেখো কৃচ্ছতা কখনো ওই যে বলছি যে কৃচ্ছতা, এই কৃচ্ছতা এর মধ্যে এই তা প্রত্যয় হবে না, এই তা প্রত্যয় হবে না, এই তা প্রত্যয় হবে না, শুধু হবে কি কৃচ্ছ, শুধু হবে কি কৃচ্ছ। আকাঙ্ক্ষা তো তোমাদের শিখেছি, ন্যূনতম সান্ত্বনা শিখেছি। ওই যে সান্ত্বনার কি ছিল? একটা বাবু ছিল, কি ছিল? বাবু ছিল, এই জন্য সে তার সাথে দিতেছি দন্তাসয়কা দন্তনয়ত বফলা। আচ্ছা, এরপর চট্টগ্রাম বোর্ড। এই চট্টগ্রাম বোর্ডে কে আসো? একটু সাড়া দাও তো দেখি। চট্টগ্রাম বোর্ডে কে আসো? দেখো চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন সবসময় কঠিন হয়, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ডে সবসময় প্রশ্ন কঠিন হয়, সবসময়। আচ্ছা, এরপরে দেখি, এই তোমরা কি, এই যে গোট প্রতিদ্বন্দ্বী বানান সঠিক ভালো লাগছিল, সঠিক লাগছে সবাই। অশুদ্ধ বানান উপরুক্ত, এটা বলছি, উপরি উক্ত দিবা, নয় উপরযুক্ত বা উপরি উক্ত। আশীর্বাদ দেখো, আশীর্বাদ কি করে দেয় ভালো করে বুঝবা। আশীর্বাদ কি করে দেয় বলো তো? এটা আমি সবকিছু রাখি। আশীর্বাদ কিভাবে দেয়? হাত তুলে, 2 হাত দোয়া করে, ভালো করে বুঝবা কি করে দেয়। 2 হাত তুলে, কিভাবে টেকনিক্যালি এসে বুঝাচ্ছি দেখো ভালো করে। 2 হাত তুলে, এটা এই যে 2 হাত, এটা মনে রাখো। আচ্ছা, রসিকারে দেখো তো কয় হাত, এটা তো মনে করো হাত, কয় হাত ভালো করে বুঝো, কয় হাত? 1 হাত। কিন্তু দেখো দীর্ঘিকারে 2 হাত থাকে, মানে এই যে প্রথমে একটা, তারপরে ওর নিচে একটা, এই যে প্রথমে এই যে একটা, আবার এই একটা, প্রথমে একটা আবার একটা, ঠিক আছে? দেখো এই যে 2 হাত, দীর্ঘিকারে কি 2 হাত। তাহলে আশীর্বাদ কিভাবে দেয়? 2 হাত তুলে, মানে দোয়া করে দেয়, ঠিক আছে? তাহলে রসিকার হয়েছে 1 হাত, 1 হাত তুলে মানুষ দোয়া করে না, 2 হাত তুলে করে। টেকনিক কিভাবে মনে রাখবো? আশীর্বাদ কি? আশীর্বাদ দীর্ঘিকার দিয়ে। 500। এই টেকনিক গুলা তুমি নিজে ওন করবা, নিজে তুমি তৈরি করবা, ঠিক আছে? তাহলেই পারবা, নিজের জগতে নিজের টেকনিক বানাবা। আচ্ছা, এরপরে দেখো এটা দেখো স্বাবলম্বনে দেখো স্বকথাটা, স্বকথার অর্থ কি? নিজের। স্বকথাটা কি? নিজের। তার মানে নিজের উপর অবলম্বন করে যে বাঁচে সেই তো স্বাবলম্বী। নিজের উপর অবলম্বন করে যে বেঁচে থাকে বা জীবিকা নির্বাহ করে সেই তো স্বাবলম্বী। ওই যেমন আত্মকর্মসংস্থান, যে নিজের কর্মসংস্থান তৈরি করে তাকে আত্মকর্মসংস্থান বলে। যে নিজের অবলম্বন ঠিক করে সে হচ্ছে স্বাবলম্বী। আচ্ছা, ঠিক আছে, স্বাবলম্বন, তাহলে স্বয় ব তো অবশ্যই জানি, স্বয় বস মানে নিজের, তাহলে লিখলাম। তারপরে স্বাবলম্বী, সা ব ল, কি বলছে? স্বাবলম্বন, ময় ব দন্তন্য। এই যে স্বয় বয় যখন বুঝতেছ, লম্বনও কি? প্রথমে যে বফলা, পরেও বফলা, স্বাবলম্বন, ঠিক আছে? স্বাবলম্বন, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কিংবদন্তি বলছি, কিংবদন্তি কি হবে? রসিকার হবে, কারণ এটা কি অতৎসম শব্দে সবসময় কি হয়? অতৎসম শব্দে রসিকার হয় কিংবদন্তি। আচ্ছা, এরপরে শ্বশুর বাড়ি, গুড। শ্বশুর বাড়ি, মেয়েরা মুস্তি হাসতেছে, শ্বশুর বাড়ি বলছি পরে।
শ্বশুর বাড়ি বলতে পারে ওই ছেলেরও হাসতেছে, ছেলেদের শ্বশুর বাড়ি নাই? অবশ্যই আছে। আচ্ছা দেখো, শ্বশুর বাড়ি বানানে, শ্বশুর বাড়ি বানানে ভালো করে একটা জিনিস মনে রাখবা, শাশুড়ি বানান। এটাকে তো তোমাদের কাছে নিব, শাশুড়ি বানান দেখি তোমরা কে কে পারো। শাশুড়ি, শাশুড়ি বলো বলো, শাশুড়ি বানান সবাই। এই যে জান্নাত সঠিক, 2 হাত তুলে দিয়ে দিছ। ফাইজা সঠিক। এই যে আজকের এই ক্লাসে আমার কাছে মনে হয় আর জীবনে আশীর্বাদ শব্দ বলবা না, আশীর্বাদ জীবনও বলবা না। এগুলো যে টেকনিক, চোখের টেকনিক, যে আশীর্বাদ, এই যে দীর্ঘিকার আমি দেখেছি কি 2 হাত তুলে করছে, মানে এই যে একটা হাত এরপর আরেকটা হাত, ঠিক আছে। আর রসিকারে 1 হাত, 1 হাত। আচ্ছা এরপরে শাশুড়ি, এই যে জান্নাত শাশুড়ি দীর্ঘিকার দিছ, শাশুড়ি, শাশুড়ি, এই দীর্ঘিকার দিছ না, হয় নাই। শাশুড়ি, শাশু, রবীন্দ্র রসিকার, শাশুড়ি কি হবে? রবীন্দ্র কি রসিকার হবে, ঠিক আছে, শাশুড়ি রসিকার হবে। এখন দেখো, এখন দেখো আমি যে করবে শাশুড়ি বানানে বফলা নাই, ভালো করে দেখো, শাশুড়ি বফলা তোমাকে দিয়ে দিবে। শাশুড়ি বানানে কি নাই, শাশুড়ি বানানে কি নাই, বফলা নাই। এখন আমি কিভাবে মনে রাখছি যে শাশুড়ি বানানে আমি নিজে কি আর তোমার জামাই কি, যে তোমার বর হবে সে সবসময় কি বেশি থাকবে, কি আছে বলো, যে তোমার, যে তুমি এবং তোমার বর, মেয়েদের ক্ষেত্রে বলতেছি, তার সাথে কি হবে, একটা বেশি থাকবে, মানে বফলা থাকবে। দেখো বুঝতেছো কিনা? তোমার নিজের ক্ষেত্রে মানে আমি, আমার ক্ষেত্রে শ্বশুর, মানে আমি কি হবে, এক সময় শ্বশুর হব, তখন আমার আমার থাকবে কি, আমার সাথে বফলা থাকবে। আর আমার আমার যে বউ থাকবে, ওয়াইফ থাকবে, সে হবে কি শাশুড়ি, আর ওর সাথে কি কিছু থাকবে না, কারণ টাকা পয়সা সবকিছু কি আমার কাছে থাকবে, এর জন্য আমার সাথে কি এই বফলা থাকবে। তাহলে শ্বশুর, শ্বশুর লেখাতে বফলা থাকে, আর শাশুড়ি বানানে বফলা নাই। আর শাশুড়ি বানানে সবসময় কি রসিকার, 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 ঠিক আছে। এখন বলতে পারো যে ছেলের 2 হাত সমানে চলে, ছেলেদের 2 হাত সমানে চলে, মানে 2 হাতে পয়সা কামায়, ঠিক আছে, মেয়েরও 2 হাতে পয়সা কামায়, কিন্তু এগুলো তুমি মানে অন্য প্রতীকী অর্থে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে শ্বশুর বাড়ি, আর বাড়ি বানান সবসময় কি রসিকার দিয়ে, বাড়ি বানান সবসময় কি রসিকার দিয়ে। এরপরে যে সরস্বতী তো বুঝাইছি, সতী বানান তুমি আগে শিখবা, আর সতীর সাথে বফলা থাকবে, আর সরর সাথে বফলা থাকবে না। সতী বানান সঠিক করো, সতী, সতী বানান আগে তুমি ঠিক করো, আর প্রথম স্বরের সাথে কি নাই, বফলা নাই, সরস্বতী। তারপরে সে দুর্দম, দুর্দম, দুর্দমে কি আছে, দীর্ঘকার, দীর্ঘকার হবে না, কি হবে, রসুকার, দুর্দম। তারপরে সে প্রবাহমান, ওই যে কি বলছিলাম, ওই যে অপেক্ষামান, অপেক্ষামান না অপেক্ষমান, ঠিক একইভাবে প্রবাহমান নাই, কি হবে, প্রবহমান, কি হবে, প্রবহমান, প্রবহমান। এই যে শাশুড়ি, ওই যে জান্নাতি বলতেছে কি শ্বশুর বাড়িতে যাবো না, ওরে বাবা এখন যাওয়া দরকার নাই, এখন যাওয়া দরকার নাই। আমি মনে করি নারী শিক্ষা আমাদের বাংলাদেশে অনেকটুকু, অনেক দূরে এগিয়ে যাওয়া দরকার, ঠিক আছে। আমাদের যে ধর্মেরই হোক, পড়াশোনা জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য কখনো বাধা বিঘ্ন সৃষ্টি করে নাই, যে যে ধর্মেরই হোক, পড়াশোনার জন্য, জ্ঞান অর্জনের জন্য, ঠিক আছে, কখনো মেয়েদেরকে ডিনাই করে নাই। ইসলাম ধর্মে যেটা বলছে সেটা হচ্ছে কি, পর্দার সহিত, পর্দার সহিত, পর্দার সহিত পড়তে, তোমরা পর্দার সহিত করবা, কারণ পর্দা নামাজের মতোই কি ফরজ, পর্দা নামাজের মতোই কি ফরজ, ঠিক আছে, তো তুমি সেটা সেইভাবেই করবা, কিন্তু পড়াশোনা করতে হবে, পড়াশোনা বিকল্প কিছু নাই। আচ্ছা, আর আমাদের সামাজিকতা, প্রকৃতির নিয়ম বা জীবনের যেই জীবনাচরণ, আমাদের কি করতে হবে, ছেলে মেয়ে উভয়কে যেহেতু বিয়ে করতে হবে, সংসার আবদ্ধ হবে, তাহলে শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি হবেই। তারপরে দেখো যশোর বোর্ড, যশোর বোর্ডে কি আসো বলো, একটু জানাও, যশোর বোর্ডে, যশোর বোর্ডে কি আসো, শেষ করে দিব তাড়াতাড়ি। উচ্ছ্বাস, দেখো ওই যে বলছিলাম উজ্জ্বল, উজ্জ্বল বলছিলাম, দেখো উচ্ছ্বাস, উচ্ছ্বাস বানানোর মধ্যে ঠিক উজ্জ্বলের সেটা বলবা, যে উজ্জ্বলের কি ছিল, একটা বাবু ছিল, উজ্জ্বলে কি ছিল, একটা বাবু ছিল, যার নাম ছিল কি ববিতা, কি ছিল, উজ্জ্বল আমার বন্ধু, যার ছিল একটা বাবু, মানে গার্লফ্রেন্ড, তার নাম ছিল কি ববিতা।
তার মানে উচ্ছ্বাসের ক্ষেত্রেও কি এই যে তার বাবু ববিতাকে দিয়ে দিবা উচ্ছ্বাস, মানে উচ্ছ্বাসের মধ্যে ছয় ছয় আকার, ছয় 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 আকার মানে ছয় ছয়ের সাথে বফলা দিবা উচ্ছ্বাস, মানে তার গার্লফ্রেন্ডকে ববিতাকে দিয়ে দিবা। আচ্ছা এরপরে মুমূর্ষু বলেছি 1 2 1 1 2 1 1 2 1 1 2 1 ফর্মুলা রসুকার দীর্ঘকার রসুকার। শিরচ্ছেদ অনেক বাবর আছি, এটা ছয় ছয় না, ছয়ের সাথে তালিবাস স আর ছ, শির তালিবাস ছয় কার দ, শিরচ্ছেদ। ভার্সিটির এমন কোনো ভার্সিটি নাই এডমিশন আসে নাই, চট্টগ্রাম বলো, গুচ্ছ বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বলো, জাহাঙ্গীর বলো, এমন কোনো বোর্ড এতে নাই এডমিশনে নাই যেটা আসে নাই এই শিরচ্ছেদ মুমূর্ষু শিরচ্ছেদ এগুলো যে আসে নাই ন্যূনতম। আচ্ছা এরপরে আসো মনোপুত। আচ্ছা মনোপুত, দেখো মনোপুতের মধ্যে আছে কি, দেখো মন, ঠিক আছে, মানে তোমার মন মতো পড়ছে, যেটা তুমি যেটা এই যে ধরো আমার ক্লাস যদি আজকে পড়ে যায় মন মতো পড়ছে, মানে বানানের নিয়মটা একদম পুরো 5 নাম্বার পাবো মনে আশা করতেছি, বা একটু কনফিডেন্স বাড়ছে, না কিছু কিছু পারতেছি, আমি যেরকম ভাবতেছি যে কিছুই পারি না তা না, ঠিক আছে। তারপরে যে মন, ঠিক আছে, দেখো তোমার মন তারপরে সে কি পরিপূর্ণ বা মনের মতো হয়েছে, এই যে পুত, এই যে পুত মনোপ্রুত, ঠিক আছে। এরপর বিভীষণ, এই যে বিভীষণ 1 2 1 2 ফর্মুলা 1 2 ফর্মুলা। আর এটা কি, এটা কি তৎসম শব্দ, তৎসম শব্দ, তাহলে মূর্ধন্য স হবে আর মূর্ধন্য হবে, মূর্ধন্য স হবে মূর্ধন্য হবে 1 2 ফর্মুলা। বয় রসিকার, এই বকে যদি আমি 1 বলি, ভালো করে বুঝো, এই বকে যদি আমি 1 বলি মানে শুধু ব, আর ভ এই বকে যদি 2 বলি তাহলে তো আমার এক নিয়মে সব হয়ে যাচ্ছে। প্রথমে কি বি, পরে হয়েছে বিবি, মূর্ধন্য স আর মূর্ধন্য, এটা হচ্ছে তৎসম শব্দ বিভীষণ। এই যে 1, এই যে 2, 1 2 এর মধ্যে কি বলছি, 1 দিয়ে ব 2 দিয়ে ভ, ঠিক আছে। আচ্ছা এই ভতে বিবাহ আর এই ভতে ভয়, বিবাহ করতে কোনো নাই ভয়। আচ্ছা এরপরে ন্যূনতম অনেক বাবর আইছি, হীনমন্যতা, হীনমন্যতা। এখন দেখো হীনমন্যতায় মনকে ছোট করা যাবে না, ঠিক আছে, মনকে ছোট করা যাবে না, ভেঙে পড়া যাবে না। তাহলে দেখো ভালো করে দেখো, হীন, ঠিক আছে, ঠিক আছে, এর বলছে শুধু হীন মন্যতা, মনই নাই, তাহলে কি দেব, এই যে ম হীন ম নয় জফলা হীনমন্যতা, ঠিক আছে। তার মানে এই মটা কি হচ্ছে, এই মটা হচ্ছে দুবার, এই মটা হচ্ছে কি 2 বার, হীনমন্যতা, হীনমন্যতা, ঠিক আছে। আজকে দেখবো এই ক্লাসটা কে সকল বোর্ডের আজকের এই ক্লাসের তোমাদের এইচডব্লিউ কি বলো, একটু সময় নিয়ে কি করবা, একটু ভিডিওটা আগায় নিয়ে কি করবা, স্ক্রিনশট দিয়ে এইচডব্লিউ করবা। আমি চাচ্ছি এগুলা তোমরা লিখবা, 1টা 2বার লেখা দরকার নাই, যে বানানগুলো 2বার আসছে দরকার নাই, এই বানানগুলো লিখে খাতায় বানানগুলো লিখে অশুদ্ধ তারপরে শুদ্ধ, অশুদ্ধ বানান শুদ্ধ বানান লিখে তোমরা আমাদের যে গ্রুপটা আছে এডুকেশন একাডেমিক্স এন্ড এডমিশন কেয়ার, সেখানে তোমরা কি করবা, তোমাদের আইডি থেকে পাবলিশ করবা। আচ্ছা এরপরে আর এই যে যারা পাবলিশ করবা এর মধ্যে থেকে বলছি কি, যারা শেয়ার করছে বেশি, কমেন্ট করছে বেশি এবং যাদের নোট সবচেয়ে সুন্দর হবে তাদেরকে রিচার্জ দিব। কে দিবে, শরীফুল স্যার, কে দিবে, শরীফুল স্যার রিচার্জ দিবে, শরীফুল স্যার রিচার্জ দিবে। না দিলে কি হবে, না দিলে কিছুই হবে না, আমরা অবশ্যই দিব। আচ্ছা না দিলে জরিমানা, হ্যাঁ না দিলে জরিমানা কি, বান্ধবী সহ সব বন্ধুদের বলবা যে স্যারের কথা রাখে না। বরিশাল বোর্ডে বাংলা প্রবন্ধ রসিকারের নিয়ম, এটা তোমরা পারো, এটা আমি জানি।